আরও একটি নতুন ব্লগে। তোমাদের ঘরে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে 8:10। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে নেক্সট ভিডিওতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দেখতেই তো পেলে সকালে বৃষ্টি হচ্ছিল, সকালে ভালোই বৃষ্টি হয়েছিল, জানো তো। এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু সকালের দিকে ভালোই বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না হলে হয় বলো? আর আজকে হয়েছে খিচুড়ি। তবে দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বলো খিচুড়ি করো। আর আমার তো খিচুড়ি হচ্ছে কি বলবো, একদম ফেভারিট জিনিস যাকে বলে, ওই জন্য খিচুড়ি করেছি। চলো তোমাদের ঘরে দেখাই। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, সকালের দিক থেকে তো ক্যামেরা অন করার টাইমই পাইনি একটুকু। আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, করেই তারপর আমি রান্না চাপিয়েছিলাম, বাসি কাজ সব ছেড়ে ঘর মুছে তারপরে স্নান করে একেবারে রান্না চাপিয়েছিলাম। যেহেতু বৃষ্টির দিন, জামা কাপড় সেই দুবার করে ভেজালে না, শুকনো করতে দেওয়ারও তো অসুবিধে, ওই জন্য একেবারে স্নানটা সেরেই নিয়েছিলাম। আর চলো তোমাদের দাদাভাই তো চা করে চলে এসছে, এবার খাবারটা বেড়ে দেওয়া যাক। চলো তোমাদের ঘরে খিচুড়িটা আলু ভাজাটা দেখায়। আর কিছু করিনি, খিচুড়ি আলু ভাজা, ছেলের জন্য টিফিনে হবে পাস্তাটা এখনও হয়নি, সিদ্ধ করে রেখেছি, এবার করবো। চলো তোমাদের ঘরে দেখাই। এই দেখো, হাঁড়িতে আছে খিচুড়ি, রেডি হয়ে গেছে। আর করেছি মশলা দিয়ে আলু ভাজা। খিচুড়ির সাথে কিন্তু মশলা দিয়ে আলু ভাজা খেতেই ভালো লাগে। আর এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে, পাস্তা করব। আজকে শুধু আলু দিয়ে পাস্তা করে দেবো। আর সবজি কাটার আজকে টাইম নেই, আছে গাজর ক্যাপসিকাম আছে, কিন্তু ওগুলোর টাইম নেই। শুধু আজকে আলু দিয়েই করে দেবো। চলো খিচুড়ি তো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খেয়ে নেবে। আর এই যে আমার সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠে পড়েছে, এই যে এখনও শুয়ে আছে, জানো তো। ও কেন কাঁদছে বলো তো? ও উঠবে না এখন, ওর কান্না পাচ্ছে। রাস্তায় না সকালে আজকে একটা বড় সাপ মরেছিল, জানো তো। বৃষ্টিতে রাস্তা দিয়ে যাচ্ছিলো, আর হয়তো গাড়ি ফাড়ি চাপা দিয়ে দিয়েছে, মারা গেছে। এবার ও সাপটা দেখবে বলে কাঁদছে। এবার সাপটার পাপা বললো যে স্নান করার সময় আমি একবারে ফেলে দিয়ে স্নান করবো। আর একটা পাগল যাচ্ছিলো, সে ফেলে দিয়েছে, ওই জন্য ও উঠে দেখতে পায় না, ওই জন্য ওর কান্না পাচ্ছে। ও এখন ঘুম থেকে উঠবে না। তোমার দাদাভাই ফেলে দিচ্ছিলো, যেহেতু আমি সাপটা প্রচণ্ড পরিমাণ ভয় পাই, প্রচণ্ড ফোনে দেখলেই আমি ফোন ছুঁড়ে ফেলে দিই, এরকম হচ্ছে অবস্থা। আর কে ফেলে দিয়েছে, কান্নাকাটি করছে, এই যে শুয়ে আছে, কাঁদছে। ও উঠবে না, এখন স্কুলও যাবে না, বুঝতে পারছো? মশা কামড়াচ্ছে তো, ওই জন্যই তো। হ্যাঁ ঠিক আছে, চলো ছেলেকে তুলি, তারপর স্নান করাবো। এখনো পাস্তাটা রেডি হয়নি, পাস্তাটা রেডি করবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সোনাকে তো অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর ঘুম থেকে তুললাম, তুলে ওকে গরম জল করে দিলাম, ও চলে গেল স্নান করতে। আর স্নান করে এসে তারপর তো দুজন খাবার বেড়ে নিয়েছিলাম, দুজনেই একেবারে খেয়ে নিয়েছিলাম, জানো তো। কে কে আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। খাওয়া দাওয়া শেষ করে তো সোনার জুতোটাও পরে নিয়েছিল, আর বাইরে পড়ছে কিন্তু খুব জোরে বৃষ্টি, জানো তো। ওই জন্য পুলকারের হেল্পারকে বললাম যে তুমি আজকে আমার বাড়ির সামনে দাঁড়াবে, আমি বাড়ির সামনে থেকেই তুলে দেবো, যেহেতু বৃষ্টি পড়ছে সামনেটায় আমি যেতে পারবো না। যেহেতু আমি বাড়ির সামনেটা থেকে যাই, আমাদের বাড়ির সামনে যে আর একজন যায়, তো ওইখানটায় গিয়ে আমি দাঁড়াই। আর আজকে বৃষ্টি পড়ছে বলে ওকে বললাম যে তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়েও, জানো তো। এবার ওকে ফোন করে বললাম বলে আমি রাস্তা ধারটাতে দাঁড়ায়ও নি আজকে। আমি জানি আমার বাড়ির সামনেতে দাঁড়াবে, গেটটা খোলা আছে, বৃষ্টিও পড়ছে। ও বাবা, গাড়িটা গিয়ে দাঁড়িয়েছে কোথায় জানো? আমাদের বাড়ির সামনে থেকে যে যায় তার বাড়ির সামনেও দাঁড়ায়নি, তারও পেরিয়ে গিয়ে খানিকটা গিয়েও দাঁড়িয়েছে, ভুলে গেছে নাকি। এবার আমাদের দিদিভাই বলছে যে বাবু সোনার তো গাড়ি তো বেরিয়ে গেল বলে আমি আওয়াজটা পেয়ে ছুটে বেরোচ্ছি, তখন দেখছি গাড়ি অতটা দূর চলে গেছে। তখন ভালো বৃষ্টি পড়ছে, এবার তাড়াহুড়োতে যে আমি ছাতাটাও নেবো সেটাও আমার মাথাতে নেই, আমি নিয়ে সেই ভিজে মাথাতে নিয়েই ছেলেকে নিয়ে ছুটছি, জানো তো। আর আমার খুব রাগ ধরে গেছে, জানো তো। আমি হেল্পারকে বলেছি, এ কী অসভ্যতা তোমাদের, আমি তোমাকে বলে দিলাম যে তুমি আমার বাড়ির সামনে দাঁড়াবে, আর তুমি ওই সামনেটাতেও দাঁড়ালে না, তুমি এতটা এসে দাঁড়ালে, ছেলেটা তো পুরো ভিজে গেল।
মানে ছাতাটা নিতে মানে নিলে অনেকটা লেট হয়ে যেত, মানে আবার বাড়িতে ঢুকে আবার ছাতা নিতে হতো। ওই জন্য ভিজে মাথাতেই আমি ছুটেছি, জানো তো। এইরকম হচ্ছে অবস্থা, মানে মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তাহলে আমি গাড়িটা কী করতে দেবো? বৃষ্টির দিনে যদি আমি একটু সাহায্যই পাবো তাহলে আমার লাভ কী গাড়িটা দিয়ে, বলো? এইরকম হচ্ছে আজকে অবস্থা। আর হেল্পার তো বলছে এত রাগ করলে হবে, সরি সরি করছে। আমি সরি সরি না, বৃষ্টির দিনে বলেই তো তোমাকে বলেছিলাম, বলো, যে আমার বাড়ির সামনে দাঁড়াবে, নাহলে তো আমি রোজ দিনই আমি এগিয়েছি দাঁড়াই। আর আজকে বৃষ্টি পড়ছে বলেই তো তোমাদের ঘরে বললাম, তোমরা সেটাও শুনলে না। এতই তোমাদের ভুলো মন, মানে ড্রাইভার তো মানে ভুলেও গেছে, হেল্পারও ভুলে গেছে আমাদের বাড়ি থেকে কতটা গিয়ে দাঁড়িয়েছে। সেই অবস্থায় ছেলেকে নিয়ে মানে ছুটে ছুটে গিয়ে গাড়িতে তুলে দিলাম। আজকে এই রকম হয়েছে পরিস্থিতি। আর তারপর তো আমি ছেলেকে তুলে দিয়ে এসে বাসন মাজলাম, রান্নাঘরে গ্যাস মুছলাম, স্ল্যাবসটা মুছলাম, মুছে আর একেবারে চলে এসেছি বিছানটা গুছাতে। বিছানটা গোছানো তো এখনো হয়নি, আমি এইগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো একটু একটু ধুলো পড়েছিল বলে খাটের হেডবোর্ডটা একটু মুছে নিচ্ছি। তারপর আলমারির সাইডটাও কিন্তু আমি একটুখানি মুছে নিয়েছিলাম, জানো তো। আর তারপর তো এদিকে জানলাটাও আমি খুলে নিয়েছিলাম। এদিকে জানলাটা যেহেতু আমাদের খোলা হয় না, এদিকে জানলাটা বন্ধই থাকে, এটা দূরের দিকের জানলা, এদিকে একটা বন্ধ থাকে। ওই জন্য আজকে এটা খুলে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এত পিঁপড়ে হয়েছে, মানে কথা কি বলবো। ওই যে দৌড়ে স্যাঙাটা কাটানো আছে না, মানে জামা কাপড় দিয়ে, আর ওই দড়িটা দিয়ে দিয়ে এত পিঁপড়ে আসছে, পুরো জানলাটায় দেখছি পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। আমি যে মুছছি না, আমার হাতে মানে কামড়ে দিচ্ছে, এমন অবস্থা। মানে ওখানে কিছু একটা দিতেই হবে, না হলে জানলার থেকে পিঁপড়ে যাওয়া যাবে না। জানলা দিয়ে দিয়ে এসে না দেয়াল দিয়ে আমার খাটেতে চলে আসছে, খাটের হেডবোর্ডের মানে গাটা দিয়ে পিঁপড়েগুলো যাচ্ছে। যেহেতু ছেলে ওই দিকটাতেই শোয়, মানে ওকেই কামড়াবে, জানো তো। কামড়ায়নি এখনও, কিন্তু দেখছি বিছানায় ভালো পিঁপড়ে হয়েছে। কিন্তু কি দেবো সেটাই তো ভাবছি। ওই যে লক্ষণগণ্ডিগুলো পাওয়া যায় না, ওইগুলো দিতে হবে। কিন্তু ওইগুলো তো কিনে আনা হয়নি, কিনে এনে আগে ওটা দিতে হবে। আর এখন তো দেখছি ওয়েদারটা একটু পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে বলে আমি ভাবলাম যে ড্রেসগুলো কেচে দিই। আর ছেলের ড্রেসগুলো এমনি আজকে কাচতে লাগতো, জানো তো। ওয়েদার খারাপ থাকলেও কাচতে হতো, যেহেতু দুটো ড্রেস অলরেডি পরে গেছে। আর হচ্ছে আজকে তো বুধবার বলে হোয়াইট ড্রেস পরে গেছে, আর আজকে সাদা ড্রেসগুলো কাচতেই হতো, নাহলে কালকে তো পরে যেতে পারবে না। আর দেখলাম ওয়েদারটাও বেশ পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য আমি মানে অনেকগুলোই জামা কাপড় কেচে দিলাম। দেখবে রোদ করলে না মানে কাচতে মনটা চায়, জানো তো। এবার মেঘলা করলে যেন মনটা লাগে না, কিন্তু একটু একটু যখন রোদ বেরিয়েছে আমি ভাবলাম যে না। আর ছেলের সব জামা প্যান্টগুলো জানো তো একদিন মানে রোজ দিন পরছে, তো জামা প্যান্টগুলো সব দেখছি নোংরা হয়ে গেছে। এবার আর একটাও জামা প্যান্ট পরার জন্য নেই, একটা দুটো রয়েছে, ভাবলাম কেচেই দিই। আর সার্ফে বুড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম দোকানে উজালা নিতে। দেখো সকাল থেকে তো মেঘলা ছিল, বলে ভাবলাম কাচবো না, শুধু ছেলের ড্রেসগুলোই কাচতে হবে, সোনার ড্রেসগুলো। কেন দুদিন তো পরে গেছে সাদা ড্রেসগুলো, আর ড্রেস নেই। আজকে তো হোয়াইট ড্রেস পরে গেছে, কালকে তো স্কুল যাবে, ওই জন্য ড্রেসগুলো ভাবলাম আজকে কেচে দেবো। আবার দেখছি ওয়েদারটা দেখো খুব ফ্রেশ দুটো হয়ে গেছে, দেখছো ওয়েদারটা বেশ চকচক চকচক করছে। ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে বলে আবার ড্রেস খানিক কটা জামা কাপড় মেখেই দিলাম, জানো তো। ভেবেছিলাম কাচবো না, কিন্তু আকাশ পরিষ্কার দেখলে কার না ইচ্ছা করে বলো। মনটা তো ধরফর করছে যে কাচবো। আর বেশ অনেকগুলোই জামা কাপড় রয়েছে, তাও সব কটা কাচিনি। তোমার দাদা ভাইয়ের কয়েকটা কেচেছি, আর ছেলের কয়েকটা জামা প্যান্ট কেচেছি। আর চলো ছাদে দিয়ে আসি। দেখো প্রায় এক বালতির কাছাকাছি কিন্তু হয়ে গেছে, এই দেখো, দেখছো। এখন ওয়েদারটা পরিষ্কার আছে, সাদা জামা প্যান্টগুলো নিচতে দিয়ে দিই, নিচের দড়িটাই দিয়ে দেবো, এই দড়িটাই দিয়ে দেবো, আর দৌড়ের দড়িটায় কয়েকটা দেবো, তারপর ছাদে দিয়ে আসবো। চলো দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। এই দেখো
আমি কিন্তু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু মার্কেটে, জানো তো। ছেলের যেহেতু কালকে জন্মদিন আছে, কিছু কেনাকাটি তো হয়নি, জামা প্যান্ট কেনা হয়নি, কিচ্ছু নয়। রবিবারে তো যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে তো আর পারলাম না, বৃষ্টি পড়ছে বলে। আর হচ্ছে তোমার দাদা ভাইয়েরও টাইম হবে না। আমি বললাম যে তুমি এলে তাহলে যাবো একসাথে কেনাকাটি করতে, কিন্তু তোমার দাদা ভাই বললো আমার হবে না, হয়তো তুমি একাই চলে যাবে। আর ছেলেও তো স্কুল বেরিয়ে গেছে, তাহলে তো গেলে তো আমাকেই যেতে হবে। এখন বাজে 12:30 বেশি হয়ে গেছে, জানো তো। কাচাকুচি করলাম আর করলাম করে তারপর আমি বললাম যে না, এবার যাওয়া যাক। আবার যদি বিকালের দিকে বৃষ্টি হয়, যেহেতু আজকে ক্যারাটে যাবো না, কালকে ছেলের এক্সাম আছে, ওই জন্য ভাবলাম যে এই বেলায় তাহলে কিনে নিয়ে চলে আসি। আর যাবো একবার ব্যাংকে, কেনাকাটি করবো, আর ব্যাংক থেকে হয়ে তারপর আসবো। চলো তাহলে যাওয়া যাক, আর দেরি করবো না, জানো তো। দেরি করলে আবার যদি বৃষ্টি চলে আসে না, আর যেতে পারবো না। কেন আকাশটা তো মানে কি বলবো, একবার করে মেঘ হচ্ছে, একবার করে তো বৃষ্টি হচ্ছে। এখন তো আকাশটা একটু পরিষ্কারই আছে, দেখতে তো এখন তো পরিষ্কারই আছে, দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক। ওখানে গিয়ে হয়তো আর তোমাদের সাথে দেখা হবে না, একবারে বাড়িতে এসে কী কী কিনি তোমাদের ঘরে দেখাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আমি আমার ফুল লুকটা কিন্তু তোমাদের ঘরে দেখালাম, অবশ্যই জানাবে কিন্তু। আর তারপর তো রেডি হয়ে আমি গায়েটাও কিন্তু বার করে নিচ্ছিলাম, কিন্তু গায়েটা না কাদা মতো হয়েছে, তো গায়েটা বার করতে খুব কিন্তু সমস্যা হচ্ছিলো। এইখানটা তো বার করে নিলাম, আর গায়েটা মানে গায়েটা পুরো আটকে গেছিলো, ঘোরাতে পারছিলাম না আমি। আর এই তো একবারে চলে এসেছি মলেতে। এসে প্রথমে নিচটা দেখলাম, নিচটা তো মেয়েদের, তারপরে হচ্ছে কাদের ছিল, তারপর মনে হয় যতটা সম্ভব ছেলেদের ছিল, তারপর হচ্ছে বাচ্চাদের। এলাম 3 তলাতে। দেখো এখানে মানে প্রচুর ভ্যারাইটি রকম জিনিস পাওয়া যায়, জানো তো। একবার এসেছিলাম পয়লা বৈশাখের আগে, আর আজকে এলাম। ছেলে এলে তো এখানে মানে ছুটোছুটি করে বেড়ায়, জানো তো। এখানে মানে এদিক ওদিক করে চলে যায়। স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে? ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে। আমি কিন্তু চলে এসেছি কেনাকাটি করে, জানো তো। এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছিলো, জানো। আর থাকতে পারছিলাম না, এসেছি তখন 2:30 পৌনে 3টে বেজে গেছে, তো আর ভালো লাগছিলো না, ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। খেয়ে দিয়ে তারপর তো মনে করে এই যে দেখাবো। চলো দেখানো যাক কেমন হয়েছে, অবশ্যই জানিও। দেখো এনেছি একটা টিফিন বক্স ছেলের জন্য, বুঝছো তো। আমার টিফিন বক্সটা খারাপ হয়ে গিয়েছিল, একটা টিফিন বক্স কিনে। খুব সুন্দর, ছোটোর উপর দিয়ে খুব সুন্দর। আর এই দেখো একদিকে আছে কাঁটা আর একদিকে আছে চামচ, দেখছো, ভালো লাগছে। একটা গেঞ্জি কিনেছি, আরো একটা গেঞ্জি কিনেছি, দুটো গেঞ্জি নিয়েছি। প্যান্ট নিয়েছি, দুটো প্যান্ট নিয়েছি। আর দিয়েছি এতে আছে 1 বস্তা মোজা, দেখছো। তোমার দাদা ভাই খালি মোজা মোজা করছে, মোজাগুলো ছিঁড়ে ফেলছে, ওই জন্য এতে 5টা মোজা আছে, একেবারে নিয়ে নিয়েছি। আর এতে তো আছে আমার ছেলের আন্ডারওয়্যার নিয়েছি। আর নিয়েছি এতে একটা সারপ্রাইজ গিফট। কি আছে বলো তো, বলতে পারবে কি আছে? চলো খুলে দেখানো যাক।
বুঝতে পারছো কি আছে এতে? খুলে দেখাই। হ্যাঁ, এই দেখো পেন, দেখছো রূপোর একটা পেন। এতে দামি জিনিস কিন্তু আর কিছু হতে পারে না, সে পেন রূপোরই হোক আর এমনিই হোক, তাই না বলো? পড়াশোনা করলে পেনের চেয়ে দামি আর কিছু হতে পারে না। ওই জন্য ভাবলাম একটা রূপোর পেন দেবো। দেখো মেয়ে হলে কিন্তু মেয়েদের অনেক কিছু গিফট দেওয়া যায়, তাই না বলো? এবার ছেলেদের কি গিফট দেবো বলো? ছেলেদের সোনার জিনিসই বা কী দেবো? ও তো এমনি চেন ফেন আছে, এমনি পড়তে চায় না, ওগুলো দিয়েই কী হবে? ওই জন্য দিলাম একটা পেন। তবু এটা স্মৃতি হিসেবে তো থাকবে, সে লিখুক আর নাই লিখুক, তাই না বলো? আর পেনটা আমাদের কাছে অনেকটা মূল্যবান জিনিস। দেখে বলবে কেমন হয়েছে, দেখো অবশ্যই জানিও কেমন হয়েছে। চলো, সোনা তো স্কুল গেছে, ও এলে ওকে আজকে দেখাবো না, জানো তো? কালকে একেবারে দেখাবো, কালকে একেবারে জন্মদিনের দিনই ওকে কালকে দেখাবো, আজকে আর দেখাবো না। আজকে জামা প্যান্টগুলো দেখাবো, কিন্তু ওইগুলো দেখাবো না। আর জামা গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর